ॐ नमः शिवाय। ओम नमः शिवाय। हेलो एवरीवन, वेलकम टू माय चैनल सुप्रीम डिवाइन पावर। आई एम सुप्रीम एनार्जी सुजाता अधिकारी, टीचर ऑफ एनार्जी साइंस एंड स्पिरिचुअल ट्रेनर। আজকে মহাশিবরাত্রির ভিডিও নিয়ে চলে এসেছি। মহাশিবরাত্রি নামটা শুনলেই যেন কতই না ভালো লাগে, তাই না? মহাশিবরাত্রি বলে কথা, এই দিনটার জন্যে সারা বছর অপেক্ষা আমরা করে থাকি। অবশেষে সেই মহাশিবরাত্রি চলে এসেছে। থাকছে টাইম, কখন পড়েছে, কবে পড়েছে এবং কিভাবে পালন করবেন, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। মহাশিবরাত্রি হল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিকেই বলা হয় শিব চতুর্দশী। আর পৌরাণিক মতে এই দিনেই শিব পার্বতীর বিবাহ হয়। কবে পড়েছে? বাংলার 2রা ফাল্গুন 1432 এবং ইংরাজির 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার শিবরাত্রির ব্রত পূজা, শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত পালন হবে। এবার বলে রাখি কখন পড়েছে। শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে বাংলার 2রা ফাল্গুন 1432, ইংরাজির 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার বিকেল 4:49 থেকে শুরু হচ্ছে। আর শেষ হচ্ছে কখন? শিব চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে বাংলার 3রা ফাল্গুন 1432 এবং ইংরাজির 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার সন্ধ্যা 5:33। এবারে আমরা অনেকেই তো 4 প্রহরে জল ঢালি, তাই না? সেই 4 প্রহরের টাইমটাও বলে রাখি। 4 প্রহর, কারণ আমরা শিব পুজো করে 4 বার অনেকেই জল ঢালি বাবার মাথায়। 4 প্রহরে 4 বার। প্রথম প্রহরে আমরা দুধ, দ্বিতীয় প্রহরে আমরা দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে বাবার মাথায় আমরা জল ঢালি। আর যারা সারাদিন ব্রত উপবাস করে একবারে জল ঢেলে দেয়, তাহলে সব কিছু একসঙ্গে মিশিয়ে দেয়। দুধ, দই, ঘি, মধু, চিনি গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে বাবার মাথায় বেলপাতা দিয়ে ঢেলে দেয়। কিন্তু সেই প্রহরগুলো আমরা জেনে নিই। তাহলে প্রথম প্রহর শুরু হচ্ছে 2রা ফাল্গুন 1432 এবং ইংরাজির 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার সন্ধ্যা 6:11 থেকে রাত্রি 9:23 পর্যন্ত। তাহলে প্রথম প্রহরের টাইমটা কখন? সন্ধ্যা 6:11 থেকে রাত্রি 9:23 পর্যন্ত প্রথম প্রহরে আমরা জল ঢালতে পারি। এবারে আমরা দ্বিতীয় প্রহরটা জানি। দ্বিতীয় প্রহর সেই রবিবার 15ই ফেব্রুয়ারি রবিবারই হচ্ছে রাত্রি 9:23 থেকে রাত 12:36 পর্যন্ত। তাহলে আবারও বলি, দ্বিতীয় প্রহর কখন পড়ছে? রাত্রি 9:23 থেকে রাত 12:36 পর্যন্ত আমরা দ্বিতীয় প্রহরে কিন্তু জল ঢালতে পারি। এবার তৃতীয় প্রহর পড়ে যাচ্ছে কিন্তু 3রা ফাল্গুন, বাংলার 3রা ফাল্গুন 1432 এবং 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার রাত্রি 12:36 থেকে ভোর রাত্রি 3:47 পর্যন্ত থাকছে তৃতীয় প্রহর। আবার বলি, রাত্রি 12:36 থেকে ভোর রাত্রি যেটা হয় 3:47 পর্যন্ত তৃতীয় প্রহর থাকছে। এবার চতুর্থ প্রহর জেনে নেব। চতুর্থ প্রহর হচ্ছে বাংলার 3রা ফাল্গুন 1432, ইংরাজি 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার ভোর রাত্রি 3:47 থেকে সকাল 6:59 পর্যন্ত চতুর্থ প্রহর কিন্তু থাকছে। এবার পারণের সময়সূচিটা বলে দিই। আমরা তো পারণ করব, তাই পারণ করছি 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার সকাল 6:42 থেকে বিকেল 3:10 মধ্যে
আমরা পালন করে নিতেই পারি। এই হলো শিব চতুর্দশীর সময়। কখন পড়েছে, কবে পড়েছে, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর এবং চতুর্থ প্রহরের সময়সূচি। আপনারা পারলে এগুলো খাতায় লিখে নিতে পারেন সময়সূচিগুলো। এবারে এদিনে কি করবেন? এই দিনে প্রথমে তো সংকল্প করতে হবে, খুব সকালবেলা উঠতে হবে। এই দিনে মহাশিবরাত্রি বলে কথা, একদম বিছানায় না শোয়াটাই ভালো। তবে অনেকে বিছানাতেই শোন, ঠিক আছে, সংযমটা কিন্তু পালন করতেই হবে। তো খুব সকাল সকাল উঠতে হবে, ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে এবং নিজের কাজকর্ম করে সংকল্প নিতে হবে বাবা মহাদেবের কাছে মনে মনে। কি বলতে হবে? হে মহাদেব, আজকে তোমার উপবাস এবং পূজা যেন শুদ্ধ মনে শান্তিভাবে সুন্দরভাবে করতে পারি, আমাকে আশীর্বাদ করো। এই বলে মহাদেবের কাছে মনে মনে প্রার্থনা করতে হবে সকালবেলা। স্নান করে, অবশ্যই নিজস্ব কাজকর্ম করে স্নান করবেন, তারপরে শুদ্ধ বস্ত্র পরে আপনার ঠাকুর ঘরে বসে পুজো করার সময় আপনি মহাদেবের কাছে মনে মনে এই সংকল্প করুন। তারপর কি করবেন? তারপর তো চলছে উপবাস। তবে বলে রাখি, যাদের শরীর ভালো নয়, যাদের শরীর খারাপ বা ওষুধ খাচ্ছেন, ডাক্তারি পরামর্শে আছেন, তারা কিন্তু ব্রত উপবাস একদম নির্জলা করবেন না। তারা ফল, দুধ এগুলো খেয়ে করতে পারেন, কারণ শরীরকে আগে দেখতে হবে। যারা নির্জলা করতে চাইছেন তারা তো নির্জলাই করবেন। তো এই দিনটা সকাল থেকে অবশ্যই শিব চ্যান্টিং, শিব মন্ত্র চ্যান্টিং, মানে ওম নমঃ শিবায় মনে মনে চ্যান্টিং করুন। এছাড়া রেকর্ডিং চালিয়ে রাখুন ফোনের মধ্যে। এছাড়া আপনারা বেশিরভাগ সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করতে পারেন। তবে মনে রাখবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু খুব সুন্দরভাবে পাঠ করতে হয়। ধরুন সকালে সমস্ত কাজ মিটে গেছে, প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে আসন পেতে উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে তবেই কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করতে হয়, এটা মনে রাখবেন। তবে এই মন্ত্র সন্ধ্যাবেলা আপনারা করতে পারেন, সকালে না করেন সন্ধ্যাবেলা করতে পারেন। মন শুদ্ধ রাখবেন। এই দিনে মিথ্যা কথা বলা বা ঝগড়া করা, যে কি বলে পিএমপিসি যেটা বলা হয়, পরচর্চা, পরনিন্দা, এগুলো থেকে সবসময় দূরে থাকবেন। আগের দিনে নিরামিষ খেতে হয়, আগের দিনে নিরামিষ খেয়ে তারপরে এই ব্রত আমাদের করতে হয়। গঙ্গা স্নান অতি শুভ মানা হয়। গঙ্গার ধারেই বেশিরভাগ শিব মন্দির থাকে। তবে যারা বাড়িতেই মনে করছেন যে নিজের ঘরের মধ্যে যে শিব আছে তাকে জল ঢালবে, সেখানেও হয়। গঙ্গায় স্নান করে আসতে পারেন, গঙ্গা জল নিয়ে এসে মাথায় ছিটে দিতে পারেন। এছাড়া শুদ্ধ কলের জলে স্নান করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের মনটাই হলো সব, ঠিক আছে? তো এবারে কিভাবে পুজো করবেন? বাবা তো কি চায়, খুব সহজ। বাবার যা চাহিদা এমন কিছুই নয়। মেন জিনিস হচ্ছে বেলপাতা। বেলপাতা, বেল, ধুতরা ফুল, আকন্দ ফুল এবং ধুতরা ফল, এইগুলো হচ্ছে বাবার ভীষণ প্রিয়। দূর্বা, অখণ্ড আতপ চাল এবং কুল, নারকোল কুল বাবার ভীষণ প্রিয়। তো বাবাকে ফল দিন, মিষ্টি দিন। 5 রকম মিষ্টি দিতে পারেন, 5 রকম ফল দিতে পারেন, ডাব দিতে পারেন। এগুলো দিয়ে বাবাকে পূজা করুন। এছাড়া আকন্দের মালা, সাদা যে কোনো ফুলের মালা আপনারা দিতে পারেন, রজনীগন্ধার মালা দিতে পারেন, সাদা চন্দন, এইভাবে আপনারা বাবাকে দিয়ে পুজো করতে পারেন। আখের রস আপনারা বাবার মাথায় ঢালতে পারেন। আখের রস, ডাবের জল, এগুলো একটা ঘটিতে মিশ্রণ করেই নিতে পারেন। সাদা চন্দন এইভাবে দিয়ে বাবার মাথায় জল ঢালতে পারেন। এবং এই দিনে 108 বার ওম নমঃ শিবায় মহামন্ত্র চ্যান্টিং করতে ভুলবেন না। এই দিনে বেশিরভাগ সময়টা ওম নমঃ শিবায় মনে মনে বা জোরে জোরে সবসময় মনের মধ্যে করতে থাকুন। কাজ করতে করতে বা এমনি বসে থাকেন, শুনতে থাকুন বা বলতে থাকুন মনে মনে। খুব শুভ সময়, মহাশিবরাত্রির যোগ মহাসময়। এই সময় মনের যে কোনো কষ্ট বাবাকে জানালে বাবা অতি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, আমরা জানি। এছাড়া আমরা ঘিয়ের প্রদীপ, কর্পূর জ্বালাতে ভুলব না, ধূপ দ্বীপ এগুলো তো জ্বালাবোই জ্বালাবো, তাই না?
আর পুজোর মন্ত্র বলতে বিশেষ কিছু তো নেই, শুধু ওম নমঃ শিবায় মন্ত্র চ্যান্টিং করলেই বাবা এতেই সন্তুষ্ট। শরীরের যদি কোনো প্রবলেম থাকে, মনের যদি কোনো কষ্ট থাকে, রিলেশনশিপে যদি কোনো প্রবলেম থাকে, মনে মনে বাবার কাছে বলুন, দেখবেন বাবা এই দিনে এতটাই খুশি থাকে, এতটাই খুশি থাকে। তারা বাবা কি করে, বাবার ভক্তদের মনস্কামনা পূর্ণ করে, মন থেকে শ্রদ্ধা ভরে বাবার কাছে জানান। তো এই দিনে যারা শরীর খারাপ কিছু খেয়ে করতে চাইছেন তারা কিন্তু ফল দুধ এগুলো খেয়ে করতে পারেন। আর যারা নির্জলা করতে চাইছেন তারা নির্জলা উপবাস করুন, তারপরে পালন করুন। এইভাবে কিন্তু শিবের ব্রত উপবাস আমরা সুন্দরভাবে করব। এই দিনটা হলো ভীষণ শুদ্ধ, ভীষণ পবিত্র, এবং এই দিনে আমাদের মন কিন্তু অটোমেটিক পবিত্র হয়ে যায়। বেশিরভাগ সময় একা থাকার চেষ্টা করুন এই দিনটাতে। সমস্ত কাজকর্ম যা কিছু আপনার আছে সেগুলো করে নিন, একা সময় কাটান ঈশ্বরের সঙ্গে, বাবার সঙ্গে, মনে মনে তাকে ডাকুন। কারণ আমরা প্রত্যেক দিন সবার সঙ্গে হয়তো থাকি, কিন্তু এই একটা দিন একটু একা থাকার চেষ্টা করুন এবং শিবজির সঙ্গে, শিব বাবার সঙ্গে একান্তে মনে মনে তার সঙ্গে সাক্ষাৎ করুন। দেখবেন মনটা খুব ভালো হয়ে যাবে। এই শিবের ব্রত ছেলেরাও করতে পারে, মেয়েরাও করতে পারে। যাদের বিয়ে হচ্ছে না, অনেক বাধা আসছে বিয়েতে, কালসর্প যোগ আছে, এই সমস্ত কিছু কিন্তু এই শিবরাত্রির দিনে বাবার কাছে বলুন, সব বাধা কিন্তু দূর হয়ে যাবে। যারা প্রচণ্ড রিলেশনশিপে প্রবলেম আছে, আর্থিক কষ্টে ভুগছেন বা সংসারের যে কোনো প্রবলেম, বাবার কাছে মন খুলে বলুন যে বাবা আমার এই প্রবলেম তুমি ঠিক করে দাও। যদি শারীরিক কোনো প্রবলেম থাকে মন থেকে বাবার কাছে বলুন, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করুন 108 বার, অবশ্যই আসন পেতে ধূপ দ্বীপ জ্বালিয়ে। এই পবিত্র দিনে পবিত্র মনে আমরা সবসময় থাকব, ভালো কিছু খেয়াল করব, মানুষের কল্যাণের কথা ভাবব। এই দিনে না কোনো ঝগড়াঝাটি, না কোনো ঝামেলা এবং মিথ্যে কথা বলা থেকে দূরে থাকতে হবে। এই দিনটা শুধুই ভালো কিছু ভাবব আর ভালো কিছু করব। তাহলে এই ছিল মহাশিবরাত্রির উপবাস, ব্রত উপবাস কবে হচ্ছে, কিভাবে পালন করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।